এই সাহসী মেয়ে মুক্তিযোদ্ধা জাপানি নারীর শব্দবেশ নিয়ে শত্রু শিবিরে ঢুকে পড়ে। তার লক্ষ্য ছিল যে ভয়ঙ্কর জাপানি জেনারেলকে হত্যা করা। সুযোগ বুঝে সে তখন পানির কেটলির ভিতরে গোপনে একটা টাইম বোমা সেট করে দেয়। এরপর একদম স্বাভাবিকভাবে সবার মাঝে চা পরিবেশন করতে শুরু করে। কিন্তু হঠাৎ এক জাপানি অফিসারের সন্দেহ হয়। সে লক্ষ্য করে যে মেয়েটির আচরণ অন্যদের থেকে একটু আলাদা, তাই সে চুপচাপ তার প্রতিটি কাজই খেয়াল করতে থাকে। মেয়েটি যখন তার সামনে চা ঢালতে আসে, অফিসার তাকে তখন গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং সে তখন কেটলিটি হাতে নিয়ে ভালোভাবে পরীক্ষা শুরু করে। উপরে নিচে চারপাশ সব জায়গায় সে তখন খুঁটিয়ে দেখে। তখন ভয়ে মেয়ে মুক্তিযোদ্ধার বুকটা কাঁপতে থাকে, কারণ ধরা পড়লেই মৃত্যু নিশ্চিত। কিন্তু ঠিক সেই সময় এক দালাল এসে অফিসারের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয়। আর এই কয়েক সেকেন্ডের সুযোগ কাজে লাগিয়ে তখন মেয়েটি চালাকির সাথে বোমা রাখা কেটলিটি বদলে সাধারণ কেটলি রেখে দেয়। তাই অফিসার যতই খুঁজুক কিছুই খুঁজে পায় না। শেষে সে তখন কেটলিটা ফিরিয়ে দেয়। অল্প কিছুক্ষণের মধ্যেই তখন বিজয় উৎসব শুরু হয়। জাপানি সেনারা নাচ গান আর আনন্দে মেতে ওঠে। হঠাৎই বিকট বিস্ফোরণে পুরো এলাকা তখন কেঁপে ওঠে। চারদিকে আগুন ধোঁয়া ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দ শুনে বাইরে থাকা মুক্তিযোদ্ধারা আক্রমণ শুরু করে। শত্রুরাও তখন দ্রুত মেশিন গান বসিয়ে পাল্টা গুলি চালায়। মুক্তিযোদ্ধাদের দল নেতা জ্ঞানে ছুড়ে শত্রুদের প্রতিরোধ ভেঙে দেয়। আর সেই সুযোগে মেয়ে যোদ্ধাটি নিরাপদে সেখান থেকে বেরিয়ে যায়। নিজের সাহস আর বুদ্ধি দিয়ে সে তখন সফলভাবে পুরো মিশনই সম্পূর্ণ করতে সক্ষম হয়।